রাজ্যের সেচ দপ্তরের জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠল মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। এই নিয়ে ইতিমধ্যেই আরএসপি দলের পক্ষ থেকে জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সরকারি জমি উদ্ধার ও জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে দলের তরফে বিভাগীয় মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ও প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে চিঠি দিয়েছেন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, আমাকে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে। আমি এমন কাজ করি না যেখানে দলের ভাবমূর্তি নষ্ট হয়। আরএসপি দলের জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সংবাদ মাধ্যমকে জানান, তৃণমূল জেলা সভাপতি তথা মালতীপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি সরকারি জমি বাংলো দখল করে ব্যবসা ফেঁদে বসেছেন। বেআইনিভাবে বহু মূল্যবান জমি ক্ষমতা বলে দখল করে বসে আছেন। মালদহের রতুয়া 1 নম্বর ব্লক অফিসের উল্টো দিকে রয়েছে সেচ দফতরের একটি বাংলো। তৎকালীন কেন্দ্রীয় সেচমন্ত্রী এবিএ গনি খান চৌধুরীর সময় মহানন্দা এমব্যাঙ্কমেন্টের কাজ হচ্ছিল। সেই সময় সেচ দপ্তরের তরফে রতুয়ার অফিস কাম বাংলোটি তৈরি করা হয়। পার্কিং জোনের জন্য বড় প্লট রাখা হয়। সেচ দপ্তরের সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। তবে দীর্ঘদিন ব্যবহার না হয় একসময় গোটা বাংলো পরিত্যক্ত হয়ে যায়, আগাছা জরাজীর্ণ হয়ে যায়। বিশালাকার জায়গাটি 2009-10 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী সুভাষ নস্কর বাংলোটি লিজ দেন নর্থ বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটিকে। এই সোসাইটির কর্ণধার ছিলেন আব্দুর রহিম বক্সি। তবে এই লিজ ছিল 5 বছরের। 2011 সালে আরএসপির হয়ে রতুয়ার বিধায়ক হন রহিম বক্সি। অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার পর রহিম বক্সি আর এই জমির লিজ রিনিউ করেননি, কিন্তু বাংলোর জমি দখলও ছাড়েননি। এই আজকে প্রেস মিটে আমরা এই বলছি, এবং আমরা গতকালকেই ডিএম মানস ভূঁইয়া, সেচ দপ্তরের মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন কাছে আমরা অভিযোগ দায়ের করেছি। অভিযোগটা হচ্ছে যে তৃণমূলের, মালদা জেলার তৃণমূলের বর্তমান সভাপতি, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, তিনি 2019 সালের আগে পর্যন্ত আরএসপিতে ছিলেন। আরএসপি থেকে মালতীপুরের বিধায়কও হয়েছিলেন, এবং তিনি 2008 সালে এই রতুয়াতে যে সেচ দপ্তরের একটা পরিত্যক্ত বাংলো ছিল, সেই বাংলোটা লিজে নিয়েছিলেন। এবং লিজ নেওয়ার পরেই তিনি আর লিজ রিনিউ না করে, আমাদের কাছে খবর যে তিনি যাদের ওই জমি যারা সেচ দপ্তরকে দিয়েছিল তাদের নামে রেকর্ড থেকেছে, রেকর্ডটা চেঞ্জ হয়নি, সেচ দপ্তরের নামে রেকর্ড হয়নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ওই রেকর্ডের মূলে ওই জমি এবং বাংলো গোটাটাই তিনি দলিল বানিয়ে রেকর্ড করিয়েছেন তার এবং তার স্ত্রীর নামে, এবং সেই গোটা জায়গাটাকে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। এখন রহিম বক্সি হয়তো কোথাও বলছেন যে আমি সেচ দপ্তরের কাগজ জায়গা নয়, সেচ দপ্তর প্রমাণ করতে পারেনি যে তার জায়গায়, যাদের নামে জায়গা আছে তারা আমাকে বলেছিল, আমি কিনে নিয়েছি। প্রশ্ন হচ্ছে যে রহিম বক্সি জানতেন যে এটা সেচ দপ্তরের জায়গা বলেই সেচ দপ্তর থেকেই তিনি লিজ নিয়েছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, সেচ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াকে জানিয়েছি, এবং গতকালকেই আমাদের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মালদার মোথাবাড়ির বিধায়িকা তাকে সামিনা ইয়াসমিন, তাকেও আমরা এই কাগজ কালকে দিয়ে এসেছি। আমরা আরএসপি দলের কে বলেছে কথাটা? আরএসপি দলের নেতৃত্ব বলেছে। এখন কিছু কিছু লোকের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, কিছু লোক দালালি করে বেড়াচ্ছে বিজেপির ইশারাতে কিছু লোক চলছে। যেহেতু মালদা জেলার বুকে আমি বিরোধীদের অপকর্মটা তুলে ধরার চেষ্টা করি, তারা যে জাতপাতের না মানুষকে ভাগ করে দিচ্ছে, বিজেপির ইশারাতে এই সমস্ত লোকগুলো চলাফেরা করছে, তাদের বিরুদ্ধে কথা বলি। তারা ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে কি করে যে রহিম বক্সিকে বদনাম করা যায়, অপদস্থ করা যায়। যেভাবে বিজেপিরা চেষ্টা করছে মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার জন্য, অপমানিত করে, সেভাবে তারাও করছে। আমি যদি কারো সম্পত্তি দখল করে থাকি, সে তার যদি ক্ষমতা থাকে, তার যদি মূরত থাকে, সে প্রমাণ করুক। আমি মাথাটাতে স্বীকার করে নিব যে আমি কোনো জায়গায় করেছি। এরকম কোন কাজ রহিম বক্সি করে না। সে কোথায় থেকে পেয়েছে, কি পেয়েছে, আমার ঠিক জানা নেই। সেই কথাটা আমি নিশ্চয় যখন দরকার পড়বে, যেখানে দরকার পড়বে সেখানে আমি হাজির হব, সেখানে আমি প্রমাণ দিব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।